শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 3টে আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। এখন আমি গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে দিচ্ছি। আজকে পুজোর পরে পরানো হয়নি, তো ভাবলাম যে এখন পরিয়ে দিই। ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার যেহেতু ঠান্ডা লাগছে তাহলে গোপাল সোনারও ঠান্ডা লাগছে নিশ্চয়ই। তাই সোয়েটারটা পরিয়ে দিয়ে আবার সাজিয়ে দিলাম সুন্দর করে। এই দেখো গোপাল সোনাকে কত ভালো লাগছে দেখতে। এইদিকে দেখো রিজু চলে এসেছে স্কুল থেকে, ও এখনই এলো স্কুল থেকে। তো ওকে জামা কাপড়গুলো আমি দিয়ে দিলাম, ও বসে টিভি দেখছে, ইউনিফর্মটা ছেড়ে নেবে এখন। আর আমি চলে এসেছি রান্নাঘরে এসে রিজুর ভাতটা থালায় তুলে নিয়েছি। দেখো ডাল দিয়েছি, পালং শাক দিয়েছি, বেগুন ভাজা, আচার আর মাছ দিয়েছি, মাছের ঝোল দেইনি। তো এই দিয়ে আমি ওকে খাইয়ে দেব। আর রিজুকে খাইয়ে দিয়ে আমি চলে এলাম আবার ড্রয়িং রুমে। এখন আমি ঘরগুলো একটু গুছিয়ে নেব। আজকে সকাল থেকে না ভিডিও এডিটিংয়ের একটু কাজ ছিল বলে আমি ঘরগুলো আর গুছাইনি। তো এখন আমি ঘরগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেব। কাল আমাদের বাড়িতে আসবে আমার মা আর আমার 2 পিসি, আমার সেজো পিসি আর ছোটো পিসি। জানো তো আমার পিসিরা আমাদের বাড়িতে কখনোই কোনো দিনও আসেনি, সেই আমার বিয়েতে এসেছিল, তারপর আর আমাদের বাড়িতে আসেনি। তো এই প্রথম আসবে, আমার ভীষণই ভালো লাগছে পিসিরা আসবে। আগে যখন আমি বাইরে থাকতাম সেখানে আমার ছোটো পিসি গেছিলো, আমার সেজো পিসিও গেছিলো, কিন্তু আমরা এই বাড়িতে আসার পর পিসিরা কিন্তু আমাদের বাড়িতে এখনও আসেনি, এই প্রথম আসবে। তাই মনটা একটু বেশি ভালো লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরগুলো আমি গুছিয়ে নিলাম। আর এই যে বিছানার উপরে জামা কাপড় তো থাকবেই, শীতকালে বেশিরভাগ বিছানার উপর জামা কাপড় থাকে। আর একটা চেয়ার থাকে, যে চেয়ারের মধ্যেও জামা কাপড় থাকে। কারণ না এই যে সোয়েটারগুলো রাখার জায়গা থাকলেও দেখবে ওই খুলে খুলে বিছানার উপর রেখে দেওয়া হয়, আলনার উপরে রেখে দেওয়া হয়। আর চেয়ার থাকলে তো কথাই নেই, চেয়ারের ওপরে ভাঁজ করেও আমি রেখে দিই মাঝে মাঝে। আসলে ভাবি কি যে একটু পরেই তো স্নান করে আবার সোয়েটারটা পরে নেব, থাক বিছানার উপরেই রেখে দিই। কিন্তু এই করে ঘরটা কিন্তু বেশি এলোমেলো হয় শীতকালে, জামা কাপড় দিয়ে এলোমেলো হয়ে থাকে, তো খারাপ লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। তবলাগুলো আমি রেখে দিলাম, হারমোনিয়ামটাও আমি এখানে রেখে দিলাম বিছানার উপর, কারণ একটু পরেই রিজুর তবলার স্যার আসবেন, যার জন্য আমি এগুলো আর সরালাম না। এখন আমি এই ড্রেসিং টেবিলটা মুছে নেব, আর তার পাশে যে টেবিল আছে সেটাও মুছে নেব, নিয়ে আলনাটা একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। এবার আমি চলে এসেছি রিজুর খেলার ঘরে। দেখো বিছানাটার কি অবস্থা করে রেখেছে সব খেলনা দিয়ে। আসলে এখানে একটা বাক্স আছে, সেই বাক্সের ভেতরে আমি এই খেলনাগুলো সব রেখে দিই। আর আমি যতবার এগুলো তুলে রাখি ও ততবারই এগুলো নামিয়ে রাখি। এই যে আমি তুলছি দেখছো, তো এটা না 1-2 ঘন্টা পর ও আবার চলে আসবে এই ঘরে, এসে এগুলো দেখবে বিছানায় নামিয়ে নেবে। চাদরটা চেঞ্জ করতে হবে বলে আমি এগুলো তুলে দিচ্ছি, তা না হলে তুলতাম না। কারণ আমি এত কষ্ট করে তুলি আর একটু পরেই ও নামিয়ে দেয়, আমার ভীষণ খারাপ লাগে আর বিরক্তও লাগে। তো যাই হোক, চাদরটা তো চেঞ্জ করতে হবে, সেগুলো আমি তুলে দিচ্ছি। আর বললাম না যে ও নামাবে, দেখো এসে বলে গেল তুমি এগুলো কেন তুলছো, আমি তো একটু পরেই খেলবো পড়া শেষ হলে। তো আমি বললাম যে চাদরটা তো চেঞ্জ করতে হবে, আমি তুলে রাখছি, তুমি আবার যখন খেলবে তখন এগুলো নামিয়ে নিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোছানো হয়ে গেছে বিছানাটা, আর 2টো বালিশ 2টো কম্বল আমি এখানে রেখে দিয়েছি। এবার আমি চলে এলাম রান্নাঘরে এসে আমি বসিয়ে দিয়েছি চা। একটু পরে আমরা যাব ঘুরতে, রিজু যাবে টিউশন পড়তে, ওকে পড়তে দিয়ে আমরা একটু শপিং করতে যাব, ঘুরতে নয়। আর এই যে দেখো রিজুকে আমি খেতে দিয়েছি, আমি ওকে চকোস দিয়েছি, তার সাথে দিয়েছি দুধ।
আমাদের চা খাওয়া হয়ে গেছে। দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, এবার আমরা যাব শপিং। আর রিজু যাবে টিউশন, ওকে টিউশনে পৌঁছে দিয়ে তারপর আমরা চলে যাব শপিং করতে। আর ফেরার সময় আমরা ওকে নিয়ে আসব, যদি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় আমি চলে আসব বাড়িতে, আর ওর বাবা ওকে ওই দিক দিয়ে গিয়ে নিয়ে আসবে টিউশন থেকে। তো চলো যাই। আর এই যে দেখো রেডি হয়ে নিয়ে বই পড়ছিল, ওটা কিন্তু অন্য ক্লাসের বই, ওর ক্লাসের বই নয়। তো সেটা পড়ছিল আর ব্যাগটা রেডি করা আছে, এবার আমরা বেরিয়ে পড়বো। রিজুকে টিউশনে পৌঁছে দিয়ে আমরা চলে এসেছি শপিং করতে। আর দেখো প্রথমে এই দিকটাতে এসেছি, কিন্তু এখান থেকে আমাদের নেওয়ার কিছু নেই, কারণ মান্থলি যে মুদিখানা বাজার সেটা আমাদের আগেই হয়ে গেছে। তো আচার নেওয়ার ছিল, যদি এখানে ভালো আচার পাওয়া যায় তাহলে নিয়ে যাব। আর জলের বোতল পরিষ্কার করার একটা ব্রাশ নিতে হবে আমাকে, তাই আমি এই দিকটাতে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ ব্রাশগুলো, ওখান থেকে একটা ব্রাশ নিয়ে নিলাম। এবার আমরা যাব যে জিনিসের জন্য আমি এখানে এসেছি আজকে সেটা নিতে। এখানে দেখো বিভিন্ন রকমের হাতা চামচ এগুলো রেখে দিয়েছে, কত ভালো লাগছে দেখতে হাতাগুলো। ওই যে দেখো চামচ, কাঁটা চামচ সবই আছে, বিভিন্ন রকমের আছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন দামেরও আছে। বেশ ভালো লাগছে দেখতে। আমরাও দেখলাম, দামটা একটু বেশি লাগলো বলে নিলাম না, অন্যদিন নেওয়া যাবে। এবার আমরা চলে এসেছি যেখানে প্লাস্টিকের জিনিসগুলো পাওয়া যায় সেখানে। আসলে না চামচ রাখার জন্য একটা প্লাস্টিকের যে স্ট্যান্ডগুলো হয় সেটা খুঁজছিলাম, তো সেটা ভালো দেখলাম না, যেটা দেখেছি সেটা ভালো লাগছে না, নিলাম না। আর দেখো এখানে বাচ্চাদের যে জলের বোতলগুলো, তারপর টিফিন বক্স সেগুলো রাখা আছে, কাপগুলো রাখা আছে, প্লাস্টিকের যে কাপ ঢাকনা দেওয়া সেগুলো বেশ ভালো লাগছে দেখতে। আর এইদিকে বিভিন্ন রকমের কৌটো রাখা আছে, কন্টেনারগুলো রাখা আছে, এই দেখো। আর এইদিকে রাখা আছে স্টিলের টিফিন বক্স, তারপর বাটি, কাপ, বিভিন্ন ধরনের জিনিস। দেখতে কত ভালো লাগছে দেখো। এবার আমি যাব কার্পেট দেখতে। আমি আসলে এখানে নিতে এসেছি কার্পেট আর দুটো ডোরম্যাট। তো চলো সেগুলো দেখব। এই যে এইদিকে পাপোশগুলো সব রাখা আছে, বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের। তো আমি ওই দিকে আর গেলাম না, দেখি কোথা থেকে নিতে পারি। আর এই যে দেখো এখানে কার্পেটগুলো রাখা আছে। তো এই কার্পেটগুলো ভালো হলেও দামের দিক দিয়ে একটু বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমি এগুলো নিলাম না। আর এই দিকে রাখা আছে সব পর্দা, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কত পর্দা রাখা আছে, আর খুব সুন্দর সুন্দর। জানো তো আমি অনেকবার এখান থেকে নিয়েছি, পর্দাগুলো বেশ ভালো। পর্দা বাঁধার জন্য যে বেল্টগুলো হয় না, সেগুলোও কিন্তু এখানে আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন দামের। তো চলো বন্ধুরা, যে কাজে এসেছি সেই কাজটা এবার করে নিই। এখানে কার্পেটগুলো বেশ ভালোই ছিল, অনেকগুলো কার্পেট আমরা দেখেছিলাম, তার মধ্যে থেকে আমরা দুটো নিয়ে নিয়েছি। আর দেখো ওই যে পেছনে নীল রঙের বাস্কেট দেখতে পাচ্ছ, ওখান থেকে একটা বাস্কেট নিয়েছি, ছোট ছোট যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে রাখার জন্য। আমাদের যা যা জিনিস নেওয়ার ছিল আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বিল করতে। বিলটা করা হয়ে গেলে আমি চলে যাব বাড়ি, আর রিজুর বাবা যাবে রিজুকে আনতে।
এখন আমরা চলে এসেছি বাড়িতে, আর কি কি এনেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, এই কার্পেটটা এনেছি, এটা রিজুর পড়ার টেবিলের সামনে পেতে দিয়েছি। দুটোই একটু একটু বড় হয়েছে, আমাদের ঘর তো খুব একটা বড় নয়, তো জায়গা খুবই কম, তাই এটাও একটু বড় হয়েছে। দেখো, এই কার্পেটটা বিছানার সামনে পেতে দিয়েছি, আর এই ম্যাটটা বাথরুমের সামনে পেতে দিয়েছি। দেখো, এখানে রেখে দিয়েছি। আর এই যে এই বাস্কেটটা নিয়েছি কাপ প্লেট বা ছোট বাসনপত্র ধুয়ে রাখার জন্য, সেটা রান্নাঘরে রেখে দিয়েছি। এটা কাল থেকে ব্যবহার করা হবে। বেশ ভালোই হয়েছে, ছোট্ট মতো নিয়েছি। আমি খুব একটা জিনিস এটাতে রাখবো না, আমি তো সব গামলায় রাখি, তো এটার মধ্যে শুধু কাপ প্লেট আর চামচ এইসব রাখা হবে, ছোট ছোট জিনিসগুলো। তো এটা এখানে থাকুক, কাল থেকে ব্যবহার করা হবে। আর এই যে একটা বোতল পরিষ্কার করার ব্রাশ এনেছি। এই রকম ম্যাট দুটো আনা হয়েছে, দুটো বাথরুমের জন্য। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।